কেন স্ত্রীকে তালাক দেওয়া যাবে না? স্ত্রীকে কি তালাক দেওয়া যাবে না? আপনার কোনো একটা কথা শুনলো না তো হাজারটা মানুষ দুনিয়াতে, যা তোকে তালাক দিয়ে দিলাম, তো তালাক তো দিচ্ছে। তো আপনার যদি এই কথাটা না মানে, আরে তুই নমাজ কেন পড়বি না রে, তোর নমাজ নাই কেন তোর ভিতরে? হ্যাঁ, তুমি তোমার কবরে যাবা, আমি আমার কবরে যাব, তা আমাকে নিয়ে তুমি এত মতওয়ারা কেন হয়ে থাকো? আমি নমাজ পড়ি চাহে না পড়ি, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। যদি স্ত্রী আপনাকে ধমক দেয়, আপনি ওকে প্রথমে নোটিশ দিয়ে দেন, আগামী সোমবারের মধ্যে নিজেকে সংশোধন করো, আর যদি করতে না পারো সোমবারের দিন সন্ধ্যাবেলায় তালাক দিয়ে দিব। আপনি বলবেন 3 ছেলের মাকে তালাক দেব মৌলভী সাহেব, কেন 8 ছেলের মা পাওয়া যাবে না? আড়ালে মেয়ে ছেলেও শুনছে, হয়তো বলবে যে এই মৌলভীটাকে আর আগামী বছর ডাকিস না। আরে মৌলভী খারাপ কথা বলেনি, তোমার ঈমান বাঁচাবার জন্য বলছি। তুমি কোন মায়ের বেটি, কোন ছাতু খেয়ে তুমি মানুষ হয়েছো যে তোমার স্বামী একটা কথা বলবে তো তুমি কথা শুনবা না? মানে এটা কোন কথা? আমি ভালো করে বলে দিচ্ছি, কোনো রমণী নাজাত পাবে না যদি তার সামনে তার স্বামী কথা বলতে ভয় পায়। ভালো করে বুঝবেন, বুঝতে পারেন তো বুঝেন, না পারেন তো না পারেন। কোনো স্বামী যদি তার স্ত্রীর সামনে কথা বলতে ভয় পায়, তাহলে পরে জানতে হবে আমার স্ত্রী বড় ছাঙ্গাল আছে, বড় ডাকনি আছে, আর স্বামী হয়েছে ভয় পাচ্ছে, তাহলে ওই স্ত্রী জীবনে নাজাত পাবে না। যেহেতু হাকিমকে স্ত্রীটা, আপনি হাকিম নন, আপনার কথা খাটে না, আপনার ভেতরটা খালি এরকম দুরু করছে, এটা কাজ যদি করি তো আমার বাড়ি হলে রেগে যাবে, খেপে যাবে, আমাকে ভাত দিবে না, এই করবে না সেই করবে না। ফাজলামো করার জায়গা পাননি। তালাক দেওয়াটাকে হারাম আছে ইসলামী শরিয়াতে? কদ্দূর সিদ্ধান্ত নিতে পারা যায় এক্ষুনি বলছি আপনাকে। তালাক দেওয়া যায় কিনা আমাকে স্মরণ করিয়ে দিবেন, আমি 2 মিনিটের মাথায় আপনাকে বলছি। রাফে বিন সেনান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে এসেছেন, আসার পরে বলছেন, আল্লাহ পাকের রসুল, মাথাটা ভারী হয়ে গেল আমার। কি হয়েছে তোমার বাবা? তুমি তো ভালো মানুষ, চেহারাটা ভালো, শরীর ভালো। বলছি মন ভালো নেই। কেন ভালো নেই? বলছে আমি ঈমান এনেছি, কিন্তু আমার স্ত্রী আপনার উপরে ঈমান আনে না। তাহলে আমি এইরকম বেঈমান স্ত্রীর কাছে কেমন করে রাত কাটাবো? কি করে থাকতে পারা যায়? রসুল বলছেন, চেষ্টা করছো, বুঝাচ্ছ, বলছ, জি অনেক বলছি, ঈমান আনে না। রাসূলুল্লাহ বলছেন, তাহলে কি করতে হবে? কালকে ওকে সাথে করে আসো। এবারই নিজে তখন বলছে, আল্লাহ পাকের রাসূল, ওকে আমি তালাক দিয়ে দিব, কিন্তু ইন্নালি এ সাবিয়াতুন ফাতিনুন, একটা বেটি আছে, একটা বাচ্চি আছে, বাচ্চিটার বয়স কেবল 2.5 বছর হবে, দুধটা ছেড়েছে মাত্র। এইরকম বয়সের একটা মেয়েকে রেখে আমি স্ত্রীটাকে যদি তালাক দিয়ে দিই তো বড্ড ঝামেলা হয়ে যাবে আমার, এই জন্য তালাক দিতে পারছি না। কি করা যায়? বিপদে পড়েছি। রাসূলুল্লাহ বলছেন, আগামী কালকে তোমার ওই বেদিন স্ত্রীকে সাথে করে নিয়ে আর বাচ্চাটাকে কোলে করে নিয়ে আমার দরবারে হাজির হয়ে যাও। পরের দিন এসেছে, দেখছে, কি বাবা তোমার স্বামী যেটা কথা বলছে তোমাকে পছন্দ লাগে না? না, বিলকুল লাগে না। তুমি তোমার বাপদাদার ধর্মের উপরেই থাকবে? হ্যাঁ, আমার বাপদাদার ধর্মের উপরেই থাকবো। তো রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ বলে পাঠিয়েছেন একটা কথা বলবো কি? আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন। তোমাদের বাপগুলো আগে যারা কত হয়ে গেছে, এরা বিদ্যা বুদ্ধির লোক ছিল না, এমন জিনিসকে পুজতো যেগুলো আসমান থেকে তোমাদের বাড়িতে নামতো না। তোমাদের বাপেরা এই কাঠকে হাঁসুয়া দিয়ে ছিলে ছিলে, নিহানার দিয়ে, হাতুড়া দিয়ে মেরে 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 ডিজাইন করে লাতের নকশা বানাতো, উজ্জার নকশা বানাতো, এবং হবল খোদার নকশা বানিয়ে ঘরের কোণাতে টেবিলে সাজিয়ে রাখতো। তো তোমার হাতের তৈরি করা জিনিসগুলো কি জীবনে তোমার মাবুদ হয়? এই যে হোক চাহে না হোক, ওগুলোই মাবুদ, ওগুলাকে আমরা ছাড়বো না। তো বাপদাদার ধর্ম ছাড়বে না? না, ছাড়বো না। তোমার স্বামী যে তোমাকে আলাদা করে দেবে, আলাদা করে দিলে তো কী হলো? আমি স্বামী পাবো না দুনিয়াতে? রাসূল দেখছেন খুব মুডিয়াল মেয়ে, এত মুডিয়ার যে একটু নমনীয়তা তার ভেতরে লক্ষ্য করা যায় না। তখন রাসূলুল্লাহ বলছেন, রাফে বিন সেনান, তোমার যে বাচ্চিটা আছে, এ বাচ্চিটা কে নিবে? মেয়েটা তখন সাথে সাথে বলছে, এটা আমার হক, আমার বাচ্চি, আমি কোনো মতেই ছাড়বো না।
রাফে বিন সেনান বলছেন আমি বাবা, আমি আমার বেটিটাকে ছাড়বো কেন? আমি স্ত্রীকে বাদ দিব, বেটিকে তো বাদ দেবো না। দুজনের তর্ক লেগে গেল। তখন রাসূলুল্লাহ বলছেন ইজলিস জানিবাহা, তুমি এ পার্শ্বে বসো। আর মেয়েটিকে বলছে ইজলিসি বিজানিবাহা, তুমি এই বাচ্চাটার বাম দিকে বসো। বাম দিকে বাঁকে বসিয়ে আর ডান দিকে বাবাকে বসিয়ে মাঝখানে ছোট্ট বাচ্চাটাকে বসিয়ে দেওয়ার পরে বলছে আমি যখন বলবো বাচ্চাটাকে যেতে যে কোন দিকে তুমি যাবে যাও, তো যেদিকে বাচ্চা মেয়েটা যাবে বাপের দিকে যদি যায় তো বাপের হবে, আর মায়ের দিকে যদি চলে যায় তো মায়েরই হবে, এটা আমার ফয়সালা। দুজনেই খালি এমনি এমনি করে বুদুর বুদুর করছে। আর এই বেচারি তো আল্লাহর নাম লেছে, আল্লাহ জি ছেলে যদি ওদিকে চলে যায় তো চলে গেল। ই বলছে হে লা তার হবল 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 হবল, ছেলে যদি ওদিকে চলে যায় তো সব আমার গেল। তো এর খোদা হলো হবল, এর মালিক হলো আল্লাহ তাআলা। तो निजे निजर खुदा का मानबे ना। वो अपने हाथ ही से पत्थरों के बुत बनाते थे, वो अपने हाथ ही से पत्थरों के बुत बनाते थे, उन्हीं के सामने झुकते उन्हीं के हमद गाते थे। किसी का नाम उज़्ज़ा था, किसी को लात कहते थे, हुबल नामी बड़े बुत को बुतों का बाप कहते थे, बुतों का बाप कहते थे। सब থেকে বড় খোদার নাম হলো হবল। যুদ্ধের কালে বিপদের সমাদে অন্য খোদার নাম নেওয়া হতো না। লাত 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 না, এটা বলবেন না। উজা 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 বলবে না। বিপদের কালে সব থেকে বড় খোদা, ওইটা খোদার নাম কি? হবল। হবল বলতে গেলে একসঙ্গে সব বলবে ওল হবল ওল হবল। আর যখন ঘন ঘন করে বলতে লাগবে হবল 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 হবল। ওই ধ্বনিটা আজও আছে, ওই ধ্বনিটা আজকেও আছে। মন্দিরে অনেক সময় দেখতে পাওয়া যায়, কী হবে না হবে উলুধ্বনি দাও, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, এটাকে কি বলে? উলুধ্বনি। ভালো করে যদি খেয়াল করে দেখি, মোতালা করি, তা আমার মন বলে যে এটা উলুলুলুলুলুল, সেটা আলো হবল 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 ও ওলো হবল। আবু সুফিয়ানের মতো লোক বলছে ও ওলো হবল, হবল উঁচু করো মাথা, জলদি নেমে এসো, জলদি মদত করো। তো মদতে ডাকতো কাকে? হবল খোদাকে। এই তখন বলছে হবল 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 হবল, বেটি যেন ওদিকে যেন না যাই। রাসূলুল্লাহ হঠাৎ করে বলছেন এ বাচ্চিটা কার দিকে যাবা? এদিকে যাবা না এদিকে যাবা? তো বাচ্চি কি যাবে? একসঙ্গে বাপও ডাকছে আওয়াজ দিয়ে, আর একই সঙ্গে মাও ডাকছে আওয়াজ দিয়ে। দুজন মুখোমুখি হয়ে বসে আছে, আর এদিক থেকে বাপ বলছে সুমাইয়া এদিকে আয় মা, ওদিক থেকে মা বলছে সুমাইয়া আয় আমার ধন। বাপ ডাকছে এদিকে, মা ডাকছে এদিকে। হাদিস বলছে কি ফামালাত এলা উম্মেহা, বাচ্চিটা একটু করে কাত হয়ে গেল। কার দিকে? তো ওর মায়ের দিকে। তখন রাফি বিন সেনান বলছে আল্লাহ চলে গেল, হাত ছাড়া হয়ে গেল, হাত ছাড়া হয়ে গেল। বাচ্চা যদি মায়ের দিকে চলে যায় তো ওই পেয়ে যাবে। তখনই আল্লাহ পাকের নবী সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের ভেতরে দোয়া করে বলছেন আল্লাহুম্মা হাদেহা আল্লাহুম্মা হাদেহা। আয় আল্লাহ তুমি বাচ্চাটার মনটাকে ফিরিয়ে দাও, আয় আল্লাহ তুমি বাচ্চাটাকে সরল পথের দিকে এনে দাও। রাসূলুল্লাহর মুখ থেকে যেমনি বেরোলো বিদ্যুতের গতিতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটাকে কবুল করে নিলেন। সঙ্গে সঙ্গে বাচ্চাটা যে 6 আঙুল মায়ের দিকে এগিয়ে চলে গেছিল, ওই বাচ্চাটা আবার ডান দিকে এগিয়ে বাপের কোলের উপরে এসে পড়ে গেল। নবীজি বলছেন বাচ্চা তোমার। বাচ্চা কোলে করে নিল, নেওয়ার বলছে তালাক দিয়ে দাও। তালাক দিয়ে দিল। বেটি ছেলেটা খালি হাত, বাচ্চা কোলে করে এসেছিল, খালি হাত বাড়ি চলে গেল। এমনি করে যা স্যার খালি বুদবুদ করছে, হারামি ছেলেটাকে নিয়ে ওর কথা শুনল না, তার লেগে এমনি করে হাঁকিয়ে দিলে। কি ফেদার মাথা নিয়ে এসে বাপদাদার ধর্মকে জলাঞ্জলি দিয়েছে, দিয়ে তখন নতুন ধর্মকে আমাকে মানতে করছে। যা হবে কপালে, তোর ওগুলো কথা মানবো না, আমি এমনি আছি, আমি এমনি। ছেলে গেল তো গেল, আমি বাপদাদাকে লজ্জিত করতে পারবো না। তো মেয়ে ছেলে একা একাই কথা বলে খুব। তো বাড়ির যত জুলুম হবে, টিউবওয়েলে পানি ভরতে যায় এমনি করে হ্যান্ডেল চাপ দেওয়ার বলবে। আধখান রুটি দিল, সকাল 8টা থেকে 9টা পর্যন্ত কিচ্ছু খাইনি, কলসিটা চাপতে পারি না। আরও আধখান রুটি লাগতো, তাও হাঁকে দেয়নি। এমনি করে কতকাল যে কাটা বললা, গাঁঠার বাড়িতে থাকতে জি করে না। একা একাই বিড় 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 করে বলছে চলে যাচ্ছে। এর বেচারির খালি কলেজাটা ফাটছে। রে জাহেল, স্বামীটার কথা শুনলি না, চলে গেলি, তোর এই দুনিয়াও গেল, তোর ওই দুনিয়াও গেল। কিন্তু এও বলছে
দুনিয়া যাবে জায়গা, তোর কথা আমি মানবো না, ওই ধর্মকে আমি মানবো না, তালাক হয়ে গেল গো। আর একে যদি বলছি তোমার ধর্মের মাঝখানে বাটা হয়ে গেছে তোমার স্ত্রীকে হটাও, বলছে 2 ছেলের মাকে হটিয়ে দেবো। বলি সাহেব হটাইও না, ন্যাংড়া ইমান নিয়ে থাকো আর পোকা লাগা ইমান নিয়ে কবরে যাও। একটা কথা কি, নিজের ভুল আমলের কারণে যদি জাহান্নামে যাও তো আফসোস হবে না, আর মায়া লোকের কারণে যদি জাহান্নামে যেতে হয় তাহলে এবারে ডবল বিষ লাগবে কিয়ামতের দিন, যে তোর লেগে কেন জাহান্নামে আসতে হলো আমাকে, তুই কে? তো ও মেয়ে ছেলের কারণে জাহান্নামে যাবে কতগুলো পুরুষ, কারা? তো ওইটার আরবিতে নাম হলো দাইয়ুস আল্লাজি ইউকিররু ফি আহলিহি আল খবসা, যেই লোকটা নিজের পরিবারের ভেতরে অন্যায় কাজ হবে আর সেটাকে মেনে নেই, কিছু করতে পারে না, সেই লোকটার নাম দাইয়ুস। স্ত্রীর কারণে সে জাহান্নামে যাবে। সেদিন ঠেলা লাগবে, আমার নিজের আমল তো ঠিক ছিল রে, কিন্তু তোর কারণে আমি জাহান্নামী হইলাম। লম্বা করছি না, রাত অনেক হলো, মজলিস আস্তে আস্তে খালি হচ্ছে। আপনাকে আর একটা কথা বলি, আর বলার পরে হয়তো বা আপনার কাছে আমি ইজাজত চাইতে পারি। তাহলে এই স্বামী যদি খারাপ হয়ে যায় আর স্ত্রী যদি নেককার হয় তাহলে কি হবে? এতক্ষণ তো স্ত্রীর কথা শুনলেন, এবার স্বামীর কথা শুনেন। স্বামী হয়ে গেছে বদমাস, স্বামী নামাজি নয় বা দিনদার নয়, তাহলে কি করতে হবে? স্ত্রীটাকে স্পষ্ট কথা স্বামীকে ডাইরেক্ট বলতে হবে, তুমি নমাজ পড়বে না, তুমি দিন ধর্ম করবে না, তুমি মদ খাওয়া ছাড়বে না। যদি স্বামী উত্তর দেয় আমি নমাজ পড়ি চাহে না পড়ি, তুই আমার উপরে জোরাজোরি করবি না, আমি মদ খাই চাহে না খাই, তুই আমার উপরে জোরাজোরি করবি না। স্ত্রীর কথা যদি না শুনে, স্ত্রীকে সম্পূর্ণ পাওয়ার দেওয়া আছে, ওই স্বামীকে বাদ দিয়ে দাও, ওই স্বামীর তোমাকে ভাত খেতে হবে না, এর কারণে তুমি জাহান্নামী হবে। কেন? কাফেরকে তুমি খানা খাওয়াবে কেন? এ তো কাফের। যে ইনকার করে নমাজকে সে কাফির, যে ইনকার করে যে না আমি মদ খাবো তাতে তোর কি, সে হলো কাফির। আপনাকে তো রাগ লাগবে যে মুলি সাহেব এইগুলা কড়া ফতোয়া এই যুগে চলবে? কড়া ফতোয়া এই যুগে চলবে না। তো আলেম ওলামা এই ভাই আমার আছেনি, নাকে সাক্ষী করে বলছি, একবারে সহি কথা। আব্দুল্লাহ বিন উমর বলে দিয়েছেন, সাইয়াতি আলান নাসে জামানুন ইয়াখরুজুনা মিন সলাতিহিম ওয়া লাইসা ফিহিম মুমিনুন। একটা জমানা চলে আসবে, সেই যুগের লোক 40টা লোক ফজরের নামাজ পড়ে বের হবে, আপনি দেখবেন, দেখার পরে বলবেন সুবহানাল্লাহ, কত এরা ভালো লোক জি, ফজরের টাইমে নামাজ পড়ে বের হলো। তো আব্দুল্লাহ বিন উমর কি বলছেন? লাইসা ফিহিম মুমিনুন, 40টাকে 40টা একটাও ঈমানদার নয়। কি এরা ফজরের নামাজ পড়ে বের হলো তো একটাও ঈমানদার নয়, মানে কি? এরা মুসলমান, এরা মুমিন নয়, এদের কাছে ঈমান নেই। তা আপনাকে এত কষ্ট লাগছে কেন? আমি যদি এই কথাটা বলি যে একজন বেদিন যে নামাজ পড়ে না সে লোকটা তো কাফির, আর কাফিরের কাছে একটা নামাজ পড়া বেটি ছেলে থাকবে কেন? থাকতে পারে না। আপনি তো জুদা হয়ে যাবে। আর সৌদি আরবের যদি ফতোয়াকে মানা যায়, আল্লাহ রে কঠিন ব্যাপার, যে বেনমাজ হবে, নামাজ পড়বে না, তাকে মুখে তালাক দিতে হবে না, আপনি তালাক হয়ে যাবে। আর বেনমাজে নমাজকে অস্বীকার করে সে যদি মারা যায় তো মুসলমানদের সাধারণ কবরস্থানে তাকে দাফন করা যাবে না, তাকে আলাদা জায়গাতে কবর দিতে হবে। এত বড় ফতোয়া আছে সৌদি আরবের। এবং আজও সৌদি আরবে এই রিওয়াজ আছে। ওরা যদি জানতে পারে যে যে লোকটা মারা গেছে আজকে, তো ওই লোক জীবনে সৌদি আরবের নিয়মে বাড়ির লোক গোসল দিয়ে কাফন পরিয়ে ওরা কবর খুঁড়ে মাটি দেবে, এটা সিস্টেম নেই। ওখানে নগরপালিকা থেকে প্রত্যেকটা শহরে নিয়ম করা আছে, মরে যেতে গেলে একটু টেলিফোন দেবেন, ওরা এসে লাশ নিয়ে যাবে, ধোয়াবে, কাফনাবে, ওরাই হারাম শরীফে নামাজ পড়াবে, ওরাই কবর খুঁড়বে, ওরাই দাফন করবে। আপনাদের আর আমাদের কোনো দায়িত্ব নেই সৌদি আরবের মাটিতে। দেখতে পাবেন প্রত্যেক নামাজের শেষে যে 4টা 5টা করে জানাজা প্রত্যেক দিন বেরিয়ে আসে, লাইভ দেখবেন, মোবাইল তো আছে আপনার কাছে। এটাকে মিথ্যা কথা। এবার ওরা যদি জানতে পারে যে যে লাশটাকে নিয়ে এসেছি আমরা কাফন টাফন করে, এটা ছিল বেনামাজ, নমাজ পড়তো না জীবনে, তো ওরা যদি জানতে পারে কথাটা, তাহলে ওই লাশকে হারাম শরীফে নিয়ে যাবে না জানাজার জন্য। কি করবে? ফাইন্নাহুম ইয়ারমুনাহা, ওকে চালিয়ে ফেলে দিয়ে আসবে কোথায়? কোনো নির্জন পাহাড়ের চূড়ায় রেখে দিয়ে চলে আসবে উপরে। থাকলো লাশ পড়ে
চিল কাউয়া যদি থাকে তো খাবে, আর না হলে ওখানে শুকিয়ে শুকিয়ে আমচুর হয়ে পড়ে থাকবে। এখনও তো ফতুয়া আছে ওদের, আর এখনও তো আমল হচ্ছে এইটা। আর একটা স্বামী নমাজ পড়বে না, স্ত্রী ওকে 10 বার করে বলবে তুমি রাত 10টাতে আসবে, আর আমি তোমার ক্লান্তি সারাবার জন্য তোমার পা দেবে দেবো, তোমার মাথায় গরম তেল করে দেব, তোমাকে আমি মালিশ করে দেব, তোমাকে রাত্রি 12টার সময় আমি খাবার খাইয়ে দেব, সবই তোমার খেদমত করব। অথচ তুমি একটা কাফির মানুষ, বেদিন মানুষ, তোমার সেবা করে আমার কোনো লাভ হবে না, বরং তোমার কাছে থাকা আমার হারাম, তো আমি তোমার কাছ থেকে তালাক নিয়ে চলে গেলাম। তো কি তুমি কি আমার রুজিদাতা? তুমি কি আমার তকদিরের মালিক? আমি যদি ছেড়ে চলে যাই তো অন্য কোনো জায়গায় বিয়ে হবে না, 1000 জায়গাতে বিয়ে হয়ে যাবে। আপনি বলবেন এটা কথা বলা ঠিক হলো না, ঠিক হলো না। এই মৌলানাটাকে জিজ্ঞেস করবেন তো কালকে সকালবেলায়। উকবা বিন আবি মুয়িতের বেটি উম্মে কুলসুম, মুশরিকের বেটি, যে উকবা বিন আবি মুয়িত রাসূলুল্লাহর ঘাড়ে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, জানেন তো? এই মুশরিকের বেটি, এর নাম কি? উম্মে কুলসুম। উম্মে কুলসুমের 4 বার বিয়ে হয়েছে, 4টা স্বামী হয়েছে তার। এটা মরে গেল, আর একটা বিয়ে হলো, ওটা মরে গেল, আর একটা বিয়ে হলো, ওর একটা মরে গেল, আর একটা বিয়ে হলো। 4 নম্বর স্বামীর কাছে গিয়ে তার মরণ হয়েছিল। তাহলে মেয়ে ছেলেটি 4 সংসারে গেছে, তো এটা কি খুব দোষের কথা হয়েছে? আপনাকে যদি অন্যায় মনে হয় তাহলে আমি আপনাকে বলছি, আমাদের মা, আমাদের জননী, ইসলামের রিশতাতে জননী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহর প্রথম স্ত্রী, কয় স্বামীর ভাত ছেড়ে এসেছিল? কয় স্বামীর? 2 স্বামীর। একটার নাম ফুজালা আর একটার নাম আবু হালা। এই ফুজালা আর আবু হালা 2 জনের কাছ থেকে আম্মা খাদিজা এসেছিলেন। ফুজালা তালাক দিয়েছিল আর আবু হালা মরে গেছিল। তালাক দেওয়ার কালে মোহরানা পেয়েছিলেন খাদিজা, এবং আবু হালা মরে গেল তো মিরাস পেয়েছিলেন মরা স্বামীর ঘি দিয়ে, তিনি ধনী হয়ে গেছিলেন। আর এই ধনী মহিলা আবার নবীজির সঙ্গে বিয়ে হলো। তাহলে আল্লাহ পাকের নবীর যেটা স্ত্রী পহিলা, সে যদি 2 বাড়ির ভাত খেয়ে এসে নবীজির স্ত্রী হতে পারেন, এটাতে কোন দোষের কথাটা আছে? আপনার মন খারাপ হয়ে আছে, আপনি মানতে পারবেন না সত্যকে, সেটা আলাদা কথা। আমি সহি কথা বলছি, বলার পরে শেষ করছি। রাসূলুল্লাহর একটা বেটির নাম হলো জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। জাইনাব, হযরতে জাইনাব বিয়ে হয়েছিল কার সাথে? সাড়ু বেটা আবুল আসের সাথে, মক্কাতে। কখন বিয়ে হয়েছিল? যখন নবীজি মক্কার জীবনে ছিলেন তখন, আর হযরতে খাদিজা বেঁচে ছিলেন তখন বিয়ে হয়েছে। বেটি ঈমান এনেছে, জামাই ঈমান আনেনি আবুল আস। ওই হালাতে রসুল হিজরত করে চলে এলেন মদিনা। মদিনা এলেন 2য় হিজরি সনে, লড়াই হলো। লড়াইয়ের ময়দান বদর। বদরে যদি রসুলুল্লাহ দেখছেন তো দুশ্মনদের লাইনে খাড়া হয়ে আছে কে? তো জামাই বাবু। রসুলুল্লাহ কপালে হাত দেখছেন, ওরে সুবহানাল্লাহ, তুই তো এক জামাই হলি, তারপরে ভাইরা বেটা হলি, আর আজকে শ্বশুরের সামনে তরবারি নিয়ে খাড়া। তুই যদি সুযোগ পাস তো শ্বশুরকে তো কাটতে ছাড়বি না। রসুল শুধু দেখলেন তামাশা। আল্লাহ তাআলার হুকুম হলো 70টা কয়েদি হয়ে গেল, আর বাদবাকি কিছু মরলো, আর বাদবাকিটি পালিয়ে গেল। এই 70টা কয়েদির ভিতরে আবুল আসের হাতে দড়ি দেওয়া আছে, আর মসজিদে নববীর এক সাইডে পিলারে ওকে বেঁধে রাখা হয়েছে, আর 70টা কয়েদির সাথে। রসুল খবর করলেন, নিজের কয়েদিকে নিয়ে যাও মক্কার লোক, বিনা পয়সায় কাউকে ছাড়া হবে না, টাকা নিব, কয়েদিকে ছেড়ে দেব। এ কথা যখন এলান হলো, তখন স্বামীকে ছাড়াবার জন্য রাসূলুল্লাহর বেটি জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মার কাছ থেকে হার পেয়েছিলেন, একখানা চাঁদির কি সোনার হার। সেই হারখানাকে দিয়ে পাঠালেন লোকের মারফতে। রাসূলুল্লাহ মসজিদে বসে আছেন, একের পর এক লোক আসছে আর নিজের আসামিকে মাল দিয়ে, টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। এমন সময় একটা লোক এলো, রাসূলুল্লাহর সামনে এসে বসলো। বসার পরে তখন কাপড়ের ভেতর থেকে একখানা চেন বের করে দিয়ে রাসূলুল্লাহর হাতে জমা করে দিয়ে বলছেন, আল্লাহ রসুল, হাজহি ফেদাও আবুল আস, আবুল আসকে মুক্ত করে দিবেন, তার বিনিময়ে এই জিনিসটা আপনার হাতে তুলে দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ বলছেন, এবার ভাইরা বেটাকে ছাড়তে হবে। কিন্তু এখনও খুলেননি যে তেনার ভিতরে কি আছে, কাপড়ের ভিতরে কি আছে। রাসূলুল্লাহ এবার যখন দেখছেন যে কয় টাকা আছে, কয় দিরহাম আছে, এরকম করে যেমনি খুলে দেখেছেন একটা হারখানা দেখা মাত্রই আল্লাহ পাকের নবীর চোখের কোনা দিয়ে মোটা মোটা 2 ফোঁটা পানি কাল পর্যন্ত গড়ে নেমে এলো। কাঁদতে লাগলেন। সব সাহাবী বড় বড় চোখ করে দেখে বলছেন, হার দেখে কাঁদছেন কেন নবীজি? আল্লাহ পাকের রসুল খুব করুণ কণ্ঠে বলছেন,
এই হারখানার সাথে একটা ইতিহাস জড়িয়ে আছে, যার কারণে হারখানা দেখে ইতিহাসকে স্মরণ করলাম। আর সে কথা যখন মগজে এলো তখন চোখের কোণা দিয়ে পানি নেমে এলো। কি কথা? নবীজির কাছে যখন সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, আল্লাহ পাকের নবী বলছেন, এ হারখানা আমার প্রথম স্ত্রী খাদিজার, যেই বিবিটা আমাকে দুঃখের দিনে শান্তি দিয়েছিল, যেই বিবিটা আমাকে আওলাদের মুখ দেখিয়েছিল, এই বিবিটাকে বাদ দিয়ে বাকি 8টা বিবির পেট থেকে একটাও বাচ্চা হয়নি। যেই বিবিটা আমাকে কঠিন দিনে শক্তি জুগিয়েছিল, সাহস জুগিয়েছিল, যেই স্ত্রীটার ধনে মালে ব্যবসা করে আমি নিজে পায়ে দাঁড়াতে পেরেছিলাম, যেই বিবিটা সেই দুঃখের কালে আমার উপরে ঈমান এনেছিল এবং আমাকে সে বিশ্বাস করেছিল, করে আমাকে বিয়ে করেছিল, আমি গরিব বলে আমাকে হেতহুত করে দেয়নি, ওই স্ত্রী খাদিজার হলো এটা হার। আর এই হারখানা আমার স্ত্রী তার বেটি জাইনাবকে যখন বিয়ে দিয়ে বিদায় করেছিল, সেদিন বেটির গলায় দিয়ে জামাইয়ের বাড়ি পাঠিয়েছিল। ওই আমার স্ত্রীর হারখানা আমার বেটির কাছে ছিল, আজ আমার বেটির কাছ থেকে চলে এলো কোথায়? তো মুসলমানদের রাষ্ট্রীয় কোষাগারে। আমার বেটিও মালিক থাকলো না, হারখানা আমার পরিবার থেকে হারিয়ে গেল, আমার চিহ্নটা জিন্দগির মতো হারিয়ে গেল। আহাহারি! রাসূলুল্লাহর চোখে পানি থাকবে আর সাহাবীরা কাঁদবে না, এটা মানা যায়? যার জন্য আমরা জীবন দিতে তৈরি আছি, সে লোকটা আমাদের সামনে কাঁদবে? সাহাবায়ে কেরাম বলছেন, কি করতে হবে আল্লাহ রসুল? তো আল্লাহ পাকের নবী বলছেন, তোমরা যদি এই হারখানা না নিয়ে যে দিয়ে পাঠিয়েছে তার কাছে ফেরত পাঠিয়ে দাও, আর বিনা বিনিময়ে বিনা মুক্তিপণে এই ছেলেটাকে যদি তোমরা ছেড়ে দাও, তাহলে আমি তোমাদের কাছে আবদার করছি, হুকুম করিনি। কেন হুকুম করাটা উচিত নয়, আসলে পাওনা হলো এটা ইসলামী রাষ্ট্রের। সবাই বন্দিকে যদি টাকা দিয়ে ছাড়াই, তো এই বন্দিটা টাকা দিয়ে কেন নিজেকে ছাড়াবে না? অতএব আমি এটা সুপারিশ করিনি, তোমাদের কাছে আরজি জানাচ্ছি, তোমাদের মন যদি চায় তো তাহলে বিনা টাকাতে এই ছেলেটাকে ছেড়ে দাও, আর হারখানা যেখান থেকে এসেছে ওখানে পাঠিয়ে দাও। সব সাহাবীটি বলছেন, জি 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 লাব্বাইক। এই হারখানা আপনার মেয়ে পাঠিয়েছে তো, এবং হযরতে খাদিজা উম্মুল মুমিনিনের হার, এই নিদর্শন আপনার বাড়ি থেকে যেন বাইরে না যায়। আমরা রাজি আছি আল্লাহ রসুল, আপনার জামাইকে আমরা ছেড়ে দিলাম বিনা টাকাতে, বিনা পয়সাতে, বিনা মুক্তিপণে। হার তুলে দেওয়া হলো আবুল আসের হাতে, আর আবুল আসের বাঁধনকে খুলে দেওয়া হলো, আর দিয়ে বলা হলো, যাও, তোমাকে মুক্ত করে দিলাম। কিন্তু যাওয়ার টাইমে রাসূলুল্লাহ আবুল আসকে সামনে ডেকে বলছেন, আমার একটা কথা কানে তোলো। জি বলেন। তো বলছে, আমার বেটি হলো মমিন আর তুমি হলে কাফের। একটা মমিন একটা কাফেরের কাছে জীবন কাটাতে পাবে না। ইসলামের প্রারম্ভিক কালে ওই কানুনটা আসেনি বলে একই বাড়িতে বেদিন স্বামী আর ইমানদার স্ত্রী, কিংবা কোনো বাড়িতে বেদিন স্ত্রী ইমানদার স্বামী সংসার করেছে। এখন আল্লাহ তাআলা কানুন নাজিল করে দিয়েছেন, কোনো জোড়া, কোনো দাম্পত্য জীবনে যদি তারা একজন ইমানদার হয় আর একজন ইমানদার না হয়, তাহলে হবে না, সংসারটা ভেঙে যাবে। তো আমার বেটি হলো ইমানদার আর তুমি হলো একটা কাফের, তোমার কাছে আমার বেটির থাকা জায়েজ নয়। তার জন্য আমি তোমাকে বলছি, এটা কথা মেনে নাও, এখান থেকে বাড়ি যাও, আর হারখানা আমার বেটিকে দিয়ে দাও, আর দেওয়ার পরে আমার বেটিকে আমার কাছে জমা দিয়ে চলে যাও। আমার বেটিকে তুমি স্ত্রী করে আর রাখতে পারবে না। মানলা কথা, মানবা কথা। আবুল আস নিজের ধর্মের ওপরে কত অটল ছিল। কইছে, জি মেনে নিলাম, আপনার বেটিকে ফেরত করে দিব। বুখারী শরীফের রিওয়ায়াত কি আছে, ইন্নাহু কাল্লামানি ওয়া ওয়াদানি সুম্মা ওয়াফানি। ছেলেটা আমার সঙ্গে কথা বলেছে, কথা বলার পরে ওয়াদা করেছে, আর ওয়াদা করার পরে ওয়াদাটাকে রক্ষা করেছে। সবটি কথা মজুদ। বাড়ি গেল, আর যাওয়ার পরে নিজের স্ত্রী
জাইনাবকে ডেকে বলছে, জাইনাব চলো, তোমাকে একটা তেজ উটের উপরে চড়িয়ে দিচ্ছি আর একটা ড্রাইভার দিচ্ছি, লাগাম ধরে টানতে টানতে নিয়ে যাবে, আর আমার ছোট ভাইকে দিচ্ছি, ও হেল্পার হয়ে থাকবে। তুমি তোমার বাপের কাছে চলে যাও, আমার কাছে থাকা চলবে না, কেন আমি হলাম বেদিন আর তুমি হলে ইমানদার। কত বড় ইমান এগুলো গো। পৌঁছে গেল মদিনা, বাপের বাড়িতে আছে, স্বামী নাই। এবার গরম দেখালো কে, আবুলাস, বেটি ছাড়িয়ে নিলি, দেখ কত টাকা কামাবো, আর তোর বেটির মতো বেটি আমি পাই কিনা দুনিয়াতে তো চোখে চোখে দেখিয়ে দিব। গেল সিরিয়া ব্যবসা করতে, 2 ইউট ভর্তি করে লাভের ধন নিয়ে বাড়ি আসছিল। তখনকার যুগে আইন হয়ে গেছিল কি, মদিনার রাস্তা দিয়ে কুরাইশদের কোনো লোককে যেতে দিবে না, রাতের বেলায় যদি যাই একটাও সওয়ারিকে পার হতে দিবে না, সব মালকে আটক করে নিবা। রাতের বেলায় সাহাবিরা ডিউটি দিয়েছিল চেকপোস্টে, যত ডিসিভি পুলিশ ছিল সাহাবি ওখানে সব মালটিকে কেড়ে নিল, নেওয়ার পর বললে হাট কী আছে সেখানে, যাক উঁটো নিয়ে নিল, বস্তাও নিয়ে নিল, আর নিয়েছে সাহাবিরা নিজের নিজের বাড়িতে এটাকে জমা করে রেখে দিল। এই বেচারি তালকানা, ফজরের টাইম, হাত মুচড়াতে মসজিদের নববীর কাছে, যেটা হলো আল্লাহ রসুলের বাড়ি, ওই বাড়ির খানের কাছে জানে যে এই বাড়িতে আমার স্ত্রী আছে, যে স্ত্রীর আমার কাছ থেকে আলাদা হয়ে গেছে, ঈমান আনিনি বলে ওইখানে যে আস্তে করে আওয়াজ দিচ্ছে, জাইনাব জাইনাব জাইনাব। স্বামীর আওয়াজ চিনতে পারছে, এতকাল তার সাথে ঘর গৃহস্থালি করা মেয়ে, হঠাৎ করে রাতের অন্ধকারে আওয়াজ করে বলছে, আবুলাস। বলছে হ্যাঁ, এখানে এখানে কত বড় বিপদ, তুমি এই জায়গাতে চলে এসছো তার মানে? তখন ফুফিরা কান্না করে বলছে, এদিক থেকে তুমি চলে গেছো হাত ছাড়া, সংসার কানা হয়ে গেছে। রাত্রিতে মাল এক কামাই করে নিয়ে আসছিলাম, রাতের বেলায় পহারাদারেরা মালটিকে কেড়ে নিয়েছে। আমার মতো নাদান, নিঃস্ব, ফকির, দুঃখী, অভাবী আর সংসারে নেই, কিছু ভালো লাগে না জাইনাব। জাইনাবের মনটা গলে গেল, কিছুই হোক স্বামী, দিন কবুল করেনি বলে আমার বাপ ডেকে নিয়েছে ওর কাছ থেকে, কিন্তু কলেজাটা তো ছিঁড়ছে। সাথে সাথে নবীর বেটি ঘর থেকে বেরিয়ে পার্শ্বে মসজিদের জানালাতে যে জামাত চলছে, আর ওই টাইমে বলছে, ও মুসলমানেরা, আমি নবীর বেটি জাইনাব, আমি আমার আগেকার স্বামী আবুল আসকে নিরাপত্তা দান করেছি। কাজে গলিতে, মদিনার অলিগলিতে কোনো জায়গায় যদি আবুল আসকে তোমরা দেখতে পাও, খবরদার একটা থাপ্পড় মারার চেষ্টা করবে না, এটা ইসলামী আইন। কেউ যদি কাউকে নিরাপত্তা দেয় তো তাহলে তাকে বেইজ্জত করা চলবে না। রাসূল সালাম ফিরে দিয়ে বলছেন, হায় হায়, কোন কাজ করলে? বেটি দুশ্মন জামাইকে ফের ঘরের ভিতরে ডেকে নিয়েছে, নিরাপত্তা দিয়ে দিয়েছে। রাসূল সেদিন জিকির আজকার কম করে দিয়ে তাড়াতাড়ি করে হন করে হাঁটতে হাঁটতে বাড়ি এলেন, এসে বলছেন, কি বেটা জাইনাব, কে আছে ঘরে? কইছে আবুল আস আছে। রাসূল মনে মনে ভাবলেন যে আমার বেটি মনে হয় জামাইকে ভুলেনি। তখন কানুন শোনাচ্ছেন এইবার নিজের বেটিকে, কি বলে, আকরিমি মাসওয়াহু ওয়ালা তাকরাবি ইলাইহি। বেটি, আমি তোমার বাপ তোমাকে বলছি, এটা ধর্মের তাগিদ। ছেলেটা তোমার খালাতো ভাই হলো এবং তোমার এক যুগের স্বামী হলো, কাজে যদি নাস্তা পানি কিছু করাও তো করাও, ঠিক আছে, ওটা মেনে নিলাম, কিন্তু ওই ছেলেটার গোড়াই যাবে না, তার মানে তার কাছে ঘিসে বসবে না, তাকে স্বামী হিসাবে তার সম্মান করবে না, এবং সে যদি তোমাকে কাছে ডাকে তো তার পাশে তোমার ঘুমানো চলবে না। একদম মেনে নিচ্ছে বেটি। হ্যাঁ বাজান, শুধু খেতে দিচ্ছি। দিয়ে সকাল হলো, বলছে, আরে বাবা, তুমি আমার বেটিকে ছাড়া থাকতে পারো না, আর আমার বেটি তোমাকে ভুলতে পারছে না, তো তুমি ইমান টানতে পারো না? তো রাগে জ্বালাতে বলছে, হ্যাঁ ইমান আনবে, ইমান আনতে পারো না, ইমান আনতে পারো না করছে। অতটি টাকার মাল রাতের বেলায় তোমার লোকেরা সব লুটে পুটে নিয়েছে, টাকাটি দিতে পারবা? ইমান 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 করছে। রাসূলুল্লাহ বলছেন, যদি এনে দেওয়া যায় তো ইমান আনবো নাকি? হ্যাঁ আনবো। এখন টেম্পার হয়ে আছে, তোর আগে জ্বালে, হ্যাঁ আনবো। রাসূল মসজিদে গিয়ে বললেন,